রিটার্ন অফ ইনভেস্টমেন্ট টপিক নিয়ে কথা বলতে চাই। তার আগে বলি যে সিডনি অস্ট্রেলিয়াতে এখন বেশ কনকনে ঠান্ডা। এই কনকনে ঠান্ডার মধ্যে অনেকগুলো ইভেন্ট হয়ে গেল, অনেকগুলো গানের অনুষ্ঠানও হলো জমজমাটভাবে। আমিও ছিলাম কয়েকটি ইভেন্টের মধ্যে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে। আমি প্রফেশনে আইটি প্রফেশনালস বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু প্যাশনেটলি আমি সাউন্ড ইঞ্জিনিয়ার। খুবই কাছাকাছি একটা নাম, সাউন্ড ইঞ্জিনিয়ার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু সাউন্ডের কাজটা হচ্ছে গত 30 বছর আমার একটা প্যাশন। আমি পারফর্ম করি, মিউজিক করি, সেই থেকে প্যাশনেটলি আমি সাউন্ডটা করি। তো এখানে যে টপিকটা প্রথমে বলছিলাম রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেই বিষয়ে বলবো। তো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে আপনি যে পুঁজিটা বিনিয়োগ করছেন তার কাছ থেকে আপনি কি ফেরত পাচ্ছেন, আপনার লাভটা কি হচ্ছে। তো এইখানে খুব কুইকলি বলতে চাই যে এটা একটি ক্রেস্ট, এটা ভবের হাট সিডনি, ওখান থেকে আমাকে গতকালকে দিয়েছে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে। গতকাল রাতে ক্যাজুলা পাওয়ার হাউসে ছিল ভবের হাটের 9th সিজন, মানে 9 বছর এই প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং আমি ভবের হাটের সাথে প্রথম বছর থেকেই আছি। ফারিয়া ভাবি এবং জাকি ভাই এনারা এই অনুষ্ঠানটির অর্গানাইজার থাকে। এবং এখানে দেশ মাটি মানুষের গান পরিবেশন করা হয়, একটি একটি কমপ্লিটলি ভিন্ন ধারার গান, যেটা আমাদের বিভিন্ন প্রজন্মকে এখানে বিদেশের মাটিতে এই ধরনের গান বা ফ্লেভার বা আমাদের কালচার সংস্কৃতিকে আপলিফট করে বা তাদের কাছে পৌঁছায়। এবং তার কাছ থেকে আমরা দেখতে পারি যে আমাদের অনেক নতুন প্রজন্ম এখন চলে এসছে গানে, গোয়িং ব্যাক টু দ্য আরওয়াই অ্যাগেইন। এবং তার সাথে একটু না বললেই নয়, এখানে আমাকে একটা লাল সবুজের স্কার্ফও দিয়েছিল সম্মাননা। আমার সাথে আরও অনেকেই ছিলেন সম্মাননার ইসে। এবং গত রাতের অনুষ্ঠানে অনেকেই আমাকে বিহাইন্ড দ্য সিন ফিডব্যাক দিচ্ছিলেন যে উইথ মাই ডেডিকেশন অ্যান্ড ওভার দ্য 20 ইয়ার্স হিয়ার আমি যেভাবে কমিউনিটিকে হেল্প করছি বিভিন্ন সাউন্ডে বিভিন্ন ইসে, অবশ্যই আমাকে এটা আরও আগে হয়তো দেওয়া উচিত ছিল। বাট অল দোজ স্টোরি পুটিং অ্যাপার্ট, আমি যেটা বলতে চাচ্ছি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেটার একটু আমি ফ্লেভারটা দিতে চাইব এখানে। গত সপ্তাহে, মানে এর আগের শনিবারে ব্রায়ান ব্রাউন থিয়েটার ব্যাংকসটাউনে আমাদের আর একটা অনুষ্ঠান হয়, বাংলায় গান গাই। তো বাংলায় গান গাইতে এখানে হিবার্ট খোকন, উনি একজন মেডিকেল স্পেশালিস্ট, উনি নিউজিল্যান্ড থেকে আসেন। এবং আমাদের এখানে যারা লোকাল যারা মিউজিশিয়ানস তারা ওনার সাথে সঙ্গত করেন। এবং দ্যাট ওয়াজ অ্যানাদার ভেরি গুড ইভেন্ট, সাকসেসফুল ইভিনিং মিউজিক্যালি আমি বলবো। তো এখানে আমি কিছু মানে মিমিক্রি করি, যে এই অনুষ্ঠানগুলো যখন হয়, আমি হাজারের উপরেও অনুষ্ঠানে আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইভেন্ট অর্গানাইজিং ম্যানেজমেন্ট, আর্টিস্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেছি। তো ওভার দ্য ইয়ার্স আমার কানে যে রিংটা, যে শব্দটা সবসময় গুনগুন করে, যেটা শুনি মানুষের কাছ থেকে, সেটা হচ্ছে যে দর্শকরা বলে, ও দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক নাইট, আমরা খুব এনজয় করেছি, শব্দ খুব ভালো ছিল, পারফরমেন্স খুব ভালো ছিল, কমপ্লিট প্যাকেজটা ওয়াজ ভেরি গুড, ওয়াও। এটা ছিল দর্শক। আচ্ছা, এবার আমরা যদি আর্টিস্ট বা মিউজিশিয়ান যারা, তাদের কাছে যদি যাই, তারা বলতো ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি নো প্রবলেম ইনসাইড, ইট ওয়াজ রিয়েলি গুড, ওয়াও ভাই, সেই রকম ভাই, আজকে যা হয়েছে না। এবং ইনফ্যাক্ট আমরা ব্রেক টাইমেও আমরা এই ডিসকাশনগুলো হচ্ছে কোথায় কি হচ্ছে। এবং যারা গান করছে বা যারা থাকছে তারাও একই রকম ফিডব্যাক দিচ্ছে যে ইট ওয়াজ সো নাইস টু পারফর্ম লাইক দিস। সিমিলারলি যারা অর্গানাইজার থাকে তারাও শেষে এসে বলে যে it was like out of our expectation that it will go on that level, আমরা এতটা এক্সপেক্ট করিনি যে এইভাবে প্রোগ্রামটা এত সুন্দর হবে। তো এখানে সুন্দর প্রোগ্রামের পিছনে কিন্তু সকলের কিন্তু একটা কম্বাইন্ড টিমওয়ার্ক থাকে। যেমন সব কিছু অর্গানাইজ করে অর্গানাইজার, সেখান থেকে ভেন্যু, কমপ্লায়েন্স, সাউন্ড সিস্টেম, কমিউনিকেশন, মার্কেটিং, প্রমোশন, আর্টিস্ট ম্যানেজমেন্ট, হোয়াট নট। এর মধ্যে যখন একটা আমরা কালচারাল ইভেন্টে যখন আসি, তখন এখানে মেইন যেটা আসে ভেন্যু, লাইট, সাউন্ড, টেকনিক্যালিটিস, মিউজিশিয়ানস, অ্যান্ড দ্যার আর ফিউ মোর থিংস, ফাইন্যান্সিয়ালস, মার্কেটিং, অফকোর্স। তো এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি যেটা বলতে চাই, যে আমরা যখন কোনো ইনভেস্ট করি, যখন আমরা বিনিয়োগ করি, আমরা দেখি যে এই বিনিয়োগে মূল কোন দিকটাতে বিনিয়োগ করলে আমি একটা
পজিটিভ রিটার্ন বা আমার এক্সপেক্টেড রিটার্নটা পাবো, হোক সেটা অর্থ, হোক সেটা শ্রম, হোক সেটা মেধা, সংস্কৃতি, প্যাশন, যাই হোক, আমরা কিছু একটা এক্সপেক্ট করি। আমরা মানুষ, আমরা যখনই কিছু দিচ্ছি আমরা কিছু পেতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রেই বলি, অস্ট্রেলিয়াতে যেটা বলছিলাম, 1000-এর উপরেও অস্ট্রেলিয়াতে এবং আগেও 1000-এর উপরেও বিভিন্ন ইভেন্টে আমি থেকেছি। সো দিস ইজ এক্সপিরিয়েন্স। কমিউনিটি বাংলাদেশি বা ইন্ডিয়ান বেঙ্গালি বা ইন্ডিয়ান কমিউনিটির বাইরেও আমি অন্যান্য কমিউনিটি, অস্ট্রেলিয়ান কমিউনিটির জন্য যেমন ব্লুজ ফেস্টিভ্যাল বা কার্নিভাল, আমি বিভিন্ন ইভেন্টে আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করি। কারণ তারা আমাকে কেন ডাকে ওখানে? তাদের তো এখানে তো অনেকে সাদা চামড়ার আছে, তাদের দিয়েও কাজ করাতে পারে। বাট ওয়াই দে কল মি? তারা আরও সাদা চামড়া। আমি কাউকে ডিসক্রিমিনেট করছি না, কারণ তারা যে ইনভেস্টমেন্টটা করে আমার জন্য, আমাকে ডাকার জন্য, দে গেট দ্যাট রিটার্ন। ভেরি সিম্পল ক্যালকুলেশন। কারণ সাউন্ড সিস্টেম বা অন্য যে কোনোই কিছু হোক না কেন, এর একটা দক্ষতা, একটা স্কিল, একটা রিকোয়ারমেন্ট থাকে। তো আমি প্যাশনেটলি যেটা করি, আমি সেটা ডেলিভার করার চেষ্টা করি। তো একটি মিউজিক্যাল ইভেন্ট বা একটি কালচারাল ইভেন্টে অনেক কিছুই ডিপেন্ড করে সাউন্ড সিস্টেমের উপর। যতই ভালো আর্টিস্ট, যতই ভালো মিউজিশিয়ান হোক না কেন, যতই ভালো অডিয়েন্স হোক না কেন, শব্দ যদি ঠিক না হয়, শব্দের আউটপুটটা যদি ঠিকভাবে যদি না সার্ভ হয়, ওটা শুনতে ভালো শোনায় না। খাবারের সাথে যদি কম্পেয়ার করেন একই হবে। যতই আপনার ভালো ভেন্যু থাকুক বা থাকুক, আপনার খাবার যদি টেস্ট যদি না হয়, আপনি বলবেন না যে ওই রেস্টুরেন্টটা দেখতে শুনতে খুব ভালো ছিল, কিন্তু খাবারটা আসলেই ভালো ছিল না, ইউ ডিডন্ট এনজয়। সো সিমিলার, সাউন্ডটা এরকম। সাউন্ডটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু শোনা যায়, দেখাও যায় না। তো এটা কিভাবে হয়? সাউন্ড সিস্টেমটা হচ্ছে আপনার ম্যাথস অ্যান্ড ফিজিক্স, ইটস নট ম্যাজিক। কিন্তু মানুষ বলে, ভাই ম্যাজিক তো দেখাই দিলেন, আপনি তো ম্যাজিশিয়ান। না, এটা প্রিপ্ল্যান্ড, এক্সপিরিয়েন্স, ম্যাথস, ক্যালকুলেশন, ফিজিক্স, এতে কেমিস্ট্রি আছে। কেমিস্ট্রিটা হচ্ছে হোল টিম, সবাই যে কাজগুলো করছে, আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি থাকে। এই কেমিস্ট্রিটা যখন ভালো কাজ করে, তখন ব্রডার ওয়েতে এটা ইম্প্যাক্ট করে অডিয়েন্সকে, এটা ইম্প্যাক্ট করে ব্রডার কমিউনিটিকে, অর্গানাইজারকে, পারফর্মারদেরকে। সো দ্যাটস দ্য কেমিস্ট্রি উই গেট। তো আমি এখানে সায়েন্স নিয়ে আসিনি, আমি এখানে এসেছি ROI নিয়ে। তো ROIটা এই জন্য বলবো যে আপনি যখনই একটা ইভেন্ট প্ল্যান করছেন, আপনার যদি $100 বা $100 যদি বাজেট থাকে ওই ইভেন্টে, আপনি $5 বা $10 শুধু সাউন্ড সিস্টেমের জন্য বাজেট করেন না। আপনি প্রপোর্শনেটলি প্ল্যান করেন কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনি কোনটার থেকে বেটার আউটপুট বা বেটার রেজাল্ট আশা করছেন, আপনি সেটার উপরে ইনভেস্টমেন্টটা করবেন। তো ভেন্যু, সাউন্ড সিস্টেম, লাইট, রাইট ক্রু মেম্বার, টেকনোলজি, এগুলো ইম্পর্টেন্ট। অফকোর্স আপনার আর্টিস্ট, আপনার মিউজিশিয়ানস, এগুলো তো থাকবে, কিন্তু এই সাউন্ড সিস্টেম, লাইট, স্টেজ, ভেন্যু, এগুলো হচ্ছে আপনার এনাবেলার। এগুলো যদি ঠিক না থাকে, আপনি ওখানে তানসেন, AR রহমান, মাইকেল জ্যাকসন, যাকেই আনেন না কেন, কোনো কাজ হবে না। কারণ ভোঁতা ছুরি দিয়ে আপনি জিনিস কাটতে পারবেন না। আপনার যদি মশলা যদি উল্টোপাল্টা থাকে, আপনার রান্না বান্না ভালো হবে না। সো মূল কথা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আপনি সাউন্ড, লাইট, ভেন্যু, এগুলোতে ফোকাস করুন। যেখানে যে দক্ষ লোকের দরকার, যে স্কিল পার্সনের দরকার, তাকে রাখুন। আপনার টেস্ট, আপনার রিকোয়ারমেন্ট যেন বুঝে, তাকে তার ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স, ফিজিক্স এগুলো করতে দেন। আপনি তার সাথে কেমিস্ট্রিটা ক্রিয়েট করুন। আপনার রিটার্ন আপনার ইনভেস্টমেন্ট থেকে আসতে বাধ্য। তাহলেই আপনি এই রেজাল্টগুলো পাবেন। ওয়াও, সেই, অন্যরকম, আনফরগেটেবল। আপনার সপ্তাহ পর সপ্তাহে আপনার ইভেন্টের সাকসেসফুলের বন্দনা চলতেই থাকবে। তো সাজুগুজু, খাবার দাবার সব কিছুই চলবে। আপনার ইভেন্ট যদি সাকসেসফুল করতে চান, থিঙ্ক টুয়াইস, ইনভেস্ট ওয়াইজলি, গেট দ্য বেস্ট রিটার্ন আউট অফ ইট। কমিউনিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার মনে হয়েছিল যে এটি একটি মেসেজ আমাদের অর্গানাইজার, ইভেন্ট অর্গানাইজার, আমাদের কমিউনিটি মেম্বার্স,
এবং যারা অডিয়েন্স, যারা সাধারণ মানুষ আমরা কমিউনিটিতে থাকি, তাদেরকে এই মেসেজটা দেওয়া উচিত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ঠান্ডার মধ্যে এনজয় করুন আরও কিছু ভালো ভালো ইভেন্ট। দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ।